গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকালবেলা দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে। হ্যাঁ, অনেক দিন পর রৌদ্রটা উঠেছে, তাই আমার কিছু জামা কাপড় ছিল জমানো, আর সেগুলোই কেচে দেবো। আর এদিকে দেখো কিউট কিউট দুটো ডগই এসেছে আমাদের বাড়িতে, তারা খেলা করছে। আমাদের বাড়িতে যে একটা লাল কালারের টম ছিল, তো তারই দুটো কিউট বেবি হয়েছিল, তো সে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। অন্য একটা বাড়িতে দিয়েছিল বাচ্চা, তো এখন অনেকটা বড় হয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু নিয়ে এসেছে। আর আমরাও তাকে কিন্তু তাড়িয়ে দেইনি, খেতে দিয়েছি। খুবই ছোট, ভাত খেতে পারে না, তাই তার মাকেই আমরা বেশি করে খেতে দিই। আর সে তার মায়ের দুধু খেয়েই কিন্তু এত বড় আর গুলুমুলু হয়েছে। তো চলো, আমি আমার কাজকর্ম শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো তাদেরকে নিয়ে তো আমার একটা সময় কাটছে না, বলতে কি আমার সময় তাদেরকে নিয়ে কেটে যাচ্ছে। আমি কাজের ফাঁকে ফাঁকে এদেরকে আসছি, এদেরকে নাড়ানাড়ি করছি, একটু খেলা করছি। তো এই তো আমাদের বাড়িতে অনেকদিন থেকে আছে, প্রায় 7-8 বছর থেকে আছে। তো তার মাঝখানে একবার বাচ্চা দিয়েছিল, তারপরে আর কোনো রকম বাচ্চা কাচ্চা হয়নি। এই বছর আবার কিউট দুটো বেবি দিয়েছে। তো এই তো ঘুমিয়েছে রোদ্রুর মধ্যে কত সুন্দর করে, দেখো। আর আমাদের বাড়িতে বিল্লিটা আছে, তো সে কিন্তু নিচে নামছে না। তারা কিন্তু এখনও বন্ধুত্ব হয়নি, তারা কিন্তু ভয় পাচ্ছে। যে আমাদের বাড়িতে লাল কালার কালো কালার বিড়ালগুলো আছে, আর এই যে টমগুলো দেখে না ভুক ভুক করছিল। তো তাদের সঙ্গে একটু ফ্রেন্ডশিপ করিয়ে দিতে হবে। এখন দেখো তারা কি সুন্দর ঘুমাচ্ছে, এই জায়গাটা খুব সুন্দর রৌদ্র উঠে। তো যাই হোক, তাদেরকে একটুখানি নেড়ে আদর টাদর করে এখন যাব আমি কুয়ো পাড়ে কাপড় কাচতে। তাদের সঙ্গে সবসময় থাকলে হবে না, আমার অনেক কাজ আছে। একটু এখন কাপড়গুলো আমি কেচে নিয়েছি, এখন জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। খুব একটা কাপড় ছিল না, মোটামুটি যেটুকু ছিল সেইটুকু ধুয়ে নিয়েছি। আর ওই যে দেখো, ওর মায়ের দুধ খাচ্ছে। এখন আগের দিনে যে কাপড়গুলো আছে সেগুলো শুকিয়ে গিয়েছে, তো সেগুলো সরিয়ে রাখবো, আর তারপর এখানে আজকের কাপড়গুলো দিয়ে দেবো। মায়ের কিছুই ছিল না, মা রান্না করছে, আর আমি তো টুকটাক কাজগুলো করছি। যখন রৌদ্র উঠে তখন খুব ভালো লাগে, আর ঠান্ডার দিনের রৌদ্রটা তো সবারই ভালো লাগে। তো আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি, আর কাজের ফাঁকে ফাঁকে এদেরকে দেখছি, যেহেতু আজ ফার্স্ট টাইম দেখলাম। এটা জানি যে বাচ্চা দিয়েছে, কিন্তু কোথায় দিয়েছে সেটা জানি না। শুধু শুনেছি যে হ্যাঁ তার বাচ্চা হয়েছে, যেহেতু একটা কুত্তা হোক বিড়াল হোক, বাচ্চা দেওয়ার পর কিন্তু তাদেরকে দেখলে বোঝা যায়। তো আজকে ফার্স্ট টাইম দেখেছি, খুব খুশি লাগছে। আর এত গোলমোলু হয়েছে, সবার খুব পছন্দ হয়েছে বাচ্চা দুটোর। পাশের বাড়িরও তারাও বাচ্চাগুলোকে আদর করছিল। তো আমাদের বাড়ির যেহেতু কুত্তরা আমাদের বাড়িতে থাকে, তাই তাদের বাচ্চাগুলোকেও আমাদের বাড়িতে নিয়ে এসেছে। ওইদিকে কাপড় মেলে, এদিকে দেখো আমি বানিয়েছি, এটাকে তেল রুটি বলে বা জল রুটি বলে, যাই হোক, ওই আটাটাকে গুলিয়ে এই যে এরকম গোল গোল করে বানিয়েছি। খেতে খুব ভালো লাগে, নরম নরম হয়। মাঝে সাঝে রুটি বানানোর থেকে এইসব বানিয়ে খাওয়াটাও খুব ভালো, ঝামেলা থাকে না, তাই সেগুলো বানিয়ে খেয়েছি। এদিকে দুপুরে রান্নাবান্না চলছে, আর তারই মধ্যে এসেছে দেখো ওই চুল দিয়ে যে জিনিসগুলো নেয় ফেরি করে, সেইগুলো। আমরা তো এখন কম বেশি সবাই আর চুল ফেলি না, জমিয়ে রাখি। আর এর মাঝখানেও কিন্তু অনেক কিছু নেওয়া হয়েছে চুল দিয়ে, সেগুলো আর দেখানো হয়নি। তো এদিকে দেখো, এটা একটা কড়াই নিয়েছি, কিন্তু কড়াইটা খুবই পাতলা ছিল, তো সেটা মাকে দেখাচ্ছিলাম, যেহেতু মা বাড়িতে ছিল আর আমি তো সামনে এসেছি দেখতে, হাতে হাতে জিনিসগুলো নাড়তে কীরকম কতটা টেকসই আর কি, সেইগুলো। তো এখানে অনেক জিনিস ছিল, তো সমস্ত জিনিস কিন্তু চাইলেই পাওয়া যায় না, তাদেরও একটা একটা ডিল থাকে যে এইটুকু চুলের মধ্যে এটা পাওয়া যাবে। তো আমরা সেটাই দেখছিলাম, আর একটু তো জোর জবরদস্তি করতেই হয়, বার্গেনিং তো করতেই হয়। তো আমি একটা একটা জিনিস নিয়ে হাতিয়ে হাতিয়ে দেখছিলাম, আর কম বেশি আমরা কিন্তু চুল দিয়ে অনেক কিছু নিয়েছি।
তাই ছোটোখাটোর মধ্যে জিনিসগুলো দেখছি কোনটা নেওয়া যায়। আর কড়াইটা খুবই পাতলা ছিল, তাই কড়াইটা নেইনি। আর এমনিতেও আমাদের অনেক কড়াই হয়েছে। এই যে টিফিন বাটিটা দেখতে পাচ্ছ, তো এরকম ধরনের টিফিন বাটি আমাদের অনেক কয়টা নেওয়া দরকার। সবজি টবজি রেখে একদম সেট করা থাকবে, ঢেকে দেবো। এক্সট্রা করে ঢাকার আর কোনো কিছু প্রয়োজন হবে না। তো সেই ধরনের টিফিন বাটিগুলো নেওয়ার এখন টার্গেট 4 থেকে 5টা। তো একবারে তো এত নেওয়া যাবে না, আস্তে আস্তে নিতে হবে। তার মধ্যে আজকে একটা নিব, সেটাই ভাবছি। আর ছোটো ছোটো টিফিন বাটি আমাদের আর এখন সেরকম কোনো কাজে লাগে না। অনেকগুলো আছে, তবে ব্যবহার হয় না, তোলা আছে, তাই আর টিফিন বাটি নিচ্ছি না। একসময় টিফিন বাটি খুব লাগতো। আর হাঁড়ি আমাদের অনেক আছে, ছোট ছোট হাঁড়ি, বড় হাঁড়িও অনেক আছে। তাই আমরা গামলা তো অনেক অনেক গামলাও আছে। তাই আমরা এরকম ধরনের জিনিসগুলো চাচ্ছি যেগুলো আর কি আমাদের ঘরে নেই। তো এই যে আমি যেটা হাতে নিয়ে দেখছিলাম সেইগুলো কিন্তু আমাদের একটাও নেই। এইগুলো গামলা মধ্যে যে ঢাকনা সেট করা থাকে সেরকম ধরনের গামলাগুলো খুব ভালো লাগে। এর মধ্যে জিনিস রাখলে সুন্দর লাগে দেখতে, আর একটার উপর আর একটা রেখে ঢাকা দিয়ে রাখা যায় আর কি। তো সেগুলোই দেখছিলাম, আর আমাকে বোঝাচ্ছে যে বড় ছোট। তো আমি কিন্তু যেটা হাতে নিয়েছি সেটা একটু ছোট, আর যেটা সবার লাস্টে আছে সেগুলো কিন্তু একটু বড় হয়। তো সেগুলো নিয়ে কথাবার্তা চলছে। একটা জিনিস নেওয়ার আগে কিন্তু দুই পক্ষ থেকে অনেক কথা হয় যে কইটুকু চুলে কোনটা পাওয়া যাবে, এরকম ধরনের কথা হয়। তো দেখো ফাইনালি মা চুলটা দিয়ে দিল। আর এই চুলটা কিন্তু আমরা অনেক দিন থেকে জমিয়েছি, প্লাস আমার বোন হোস্টেলে থেকেও চুল জমিয়ে আনে। তো এটা ছিল কাটা চুল। কাটা চুল কেউ নেয়, আবার কেউ নেয় না। যাই হোক আমরা বলে শুলেই দেই। তো তারপরে তো কাটা চুলটা নাকি নেবে না, আর এটা ওঠা চুল, মাথা থেকে যে চুলগুলো ওঠে সেই চুলগুলো। তো তারপরে এই তো মা দিয়ে দিল। দেখো চুলগুলো দেখছে আর বলছে কোনটা হবে না হবে। কিন্তু আমরা কি করেছি, একটুখানি চুল কিন্তু রেখে দিয়েছি। এটা কিন্তু সবাই যারা যারা করে, মানে চুল দিয়ে জিনিস নেয়, তাদেরকে আমি বলছি একটুখানি চুল রেখে দিলে হয় কি, পরবর্তীকালে কিন্তু তারা বলে যে এইটুকু হবে না, আমরা তখন বলবো না আর নেই। তো এরকম করে একটু চালাকি করতে হয়। যাই হোক তারপরে হয়ে গেল, মানে ওটুকু চুল দিয়ে আমরা পেয়ে যাব টিফিন বাটি একটা, কিন্তু আপনাকে টিফিন বাটি দিয়ে দিল। তারপরে আর কি সেরকম কিছুই না, আমরা টিফিন বাটি পেয়েছি। মানে আমি সবার লাস্টেরটা নিয়েছি, ছোট থেকে বড় তো সাজানো থাকে, তাই সবার লাস্টেরটাই বড় হবে। তো সেটাই বললাম লাস্টেরটা দিতে, তাই কাকুটা এখন এক এক করে সবটাই বের করবে, আর সবার লাস্টেরটা আমরা নিয়ে নেব। আর তার সঙ্গে একটা সাবানের যে সাবান রাখা থাকে সেটাও কিন্তু নিয়েছি। তো সেগুলো নেওয়ার পর আমরা এসেছি জল আনতে। আজকে তোমাদেরকে দেখাচ্ছি কত থেকে জল নিই, মাঝে সাঝেই দেখানো হয়েছে, আজও এসেছি জল নিতে। তো এই তো আমি এখানে জল ভরছি। আর এটা কিন্তু আমাদের এখানে সব থেকে বাড়ির কাছের কল, টাইম কল, সেখান থেকে সবাই জল নেয়। অনেক অনেক আছে, যার যার বাড়ির সামনে যেটা সে সেখান থেকেই নেয়। তো আমাদের বাড়ির সামনে এটা পড়ে, আমরা এখান থেকে নেই। মাঝে সাঝে ভিড় হয়, লাইন দিয়ে জল নিতে হয়। আর এই যে কলস বা কলসি সেগুলোতে করে কিন্তু আমরা জল নিয়ে যাই। ওই যে আমাদের বাড়ি দূরে, খুব একটা দূর না, মোটামুটি 5 থেকে 6টা বাড়ির পর। তো এই তো এখানে আসি জল নিতে আমরা, আমি এসেছি জল নিতে আর কি। জল ভরছে এখানে, দেখো জল ভরা হয়ে গেলে আমরা চলে যাব। আর এটা আমাদের একটা মোড় আর কি, এখানে সবাই জল নিতে আসে। তো দেখো এদিকে একটা ভাই হাই করে দিল। তো তারপরে বাড়ি চলে এসেছি, এখানে মা ভাজছে মাছ, আর এদিকে মাছ, এটাকে বলে খোকা ইলিশ, তো সেগুলি মা ভেজে নিচ্ছে। এগুলো আমরা তো খাবো না, এগুলো বিড়ালের জন্য। আমাদের বাড়িতে যে ছোট্ট বিড়ালটা আছে সে আবার মাংস খায় না, সে মাছ খায়, তাই মা আলাদা করে তার জন্য মাছ নিয়ে আসে। রোজ রোজ তো মাছ আনাটা সম্ভব না। এটা ভালোই মাছটা, কাঁটা থেকে যেহেতু খোকা ইলিশে, তাই আমি খাই না, মা খায় আবার এই মাছের ভাজাটা। তো মা খাবে ভাজা দিয়ে। আমার না আজকে কিছুই খেতে ইচ্ছে করছে না, মাছ মাংস, আমার সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করছে দুপুরবেলা। আবার এতদিন এত ঘন ঘন মাছ মাংস খেতে খেতে কেমন জানি মুখটা হয়ে যায়, তখন আমার সেদ্ধ ভাত খেতে ইচ্ছে করে। তাই এই তো গরম গরম সেদ্ধ ভাত হয়েছে, ওদিকে মা মাছ ভাজি করছিল, আর মাংস তো রয়েছে। তো আমি ভাবছিলাম একটুখানি সেদ্ধ ভাত খাবো, তাই মা ওখানে 2টো ডিম সেদ্ধ দিয়েছে, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ। তো আজকে সেটাই খাবো দুপুরের দিকে। আর গরম গরম যে মাছ ভাজা হয়েছে না, সেই তেল দিয়ে মা ভাত খাবে। আর গরম গরম মাছ ভাজার তেল দিয়ে কিন্তু অনেক সুন্দর ভাত মানে খাওয়া যায় আর কি। তো এই তো আমি ভাতে কিছু আলু দিয়েছি, আলু ভাতে হবে আজকে। তো তার থেকে আলুগুলো পরিষ্কার করে নিলাম, এখন আমি আলুটাকে ভালো করে মেখে নেব, আর তার সঙ্গে ডিমটাকেও ছুলে নেব। আজকে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েই ভাত খেয়ে নেব। তো মা ওইদিকে মাছটাকে ভেজে নিচ্ছে, আর আমি এদিকে ভাতটাকে রেডি করে নিচ্ছি, যেহেতু খুবই গরম, একটু ঠান্ডা হয়ে যাবে। তারপরে দেখো মা আমার ভাতের মধ্যে একটুখানি মাছের তেল দিয়ে দিল। আমি একদমই মাছের তেল, তারপরে মাছ মাংস এসব চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম সিম্পল আলু সেদ্ধ ভাত খেতে। তবু মা একটুখানি মাছের তেল, গরম গরম মাছের তেল দিয়ে দিয়েছে। তো যাই হোক সেটা দিয়ে মেখে মেখে খেয়ে নেব। এদিকে দেখো আলু সেদ্ধ ডিম সেদ্ধ, এদিকে রয়েছে মাংস কষা আর কি।
আর এদিকে রয়েছে লাউয়ের তরকারি, ওদিকে পেঁয়াজকলি আলু ভাজা ছিল, চিংড়ি মাছ ছিল, আর ছিল খোকা ইলিশ মাছ। তো আমি সেগুলো কিচ্ছু নিইনি, আমি শুধু আলু সেদ্ধ দিয়ে খেয়েছি। আমার মাছ মাংস একদমই ভালো লাগছে না, মাঝে সাঝে আমার মাছ মাংস একদমই অপছন্দ লাগে রোজ রোজ খেতে খেতে। তো এইদিকে দেখো রাতে মানে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমি একটুখানি খাচ্ছিলাম মটরশুঁটি সেদ্ধ। মটরশুঁটি সেদ্ধ খেতে আমার ভীষণই ভালো লাগে, মাঝে সাঝেই আমি খেয়ে নেই, একটুখানি লবণ দিয়ে প্রেশারে 3-4টে সিটি দেই, তারপরে কিন্তু দারুণ লাগে এই মটরশুঁটি সেদ্ধটা। তো চলো এখন আমি একটুখানি মটরশুঁটি সেদ্ধ খেয়ে নেব, এটা খেতে আমার ভীষণই ভালো লাগে। রাতে দুপুরবেলা সকালের দিকে তোমাদেরকে দেখেছিলাম যে গুলুমুলু দুটো এসেছে। তো এখন তো রাত হয়েছে, তারা না ঠান্ডার মধ্যে কাঁপছিল। আর আমাদের বাড়িতে কিন্তু খুব একটা জায়গা নেই যে তাদেরকে রাখবো, কিন্তু যেহেতু খুবই ছোট আর বাইরে ছেড়ে দিলে অনেক আবার কুত্তা টুত্তা আছে, তারা কামড় দেবে, বাচ্চা কাচ্চা, সামনে একটা বড় ড্রেন আছে, সেই সব দিক থেকে ভেবে না তারপরে বাড়িতে ঠামা বলছিল যে তাদেরকে একটা ঘর বানিয়ে দিতে। ঘর বানাবো কোথায়, কি করে কি করব মাথাতে কিছুই আসে না। আর যেহেতু এই একটা বক্স টাইপের ছিল, মানে খাঁচা টাইপের, তো সেটার মধ্যে আমি এইভাবে বুদ্ধি করে তাদেরকে রেখে দিয়েছি। কিন্তু তারপরে ভাবছিলাম এইভাবে রাখলে তো হবে না, মাঝে সাঝে ওর মা আসবে, তখন ওর মা ওদেরকে দুধু দিবে, তখনও তো জায়গা লাগবে। তবু দেখো খুব ঠান্ডা লাগছে, বাইরে কত শীত পড়ে, ওরা না ঠান্ডার মধ্যে কাঁপছিল। আর যেহেতু ওরা মানে বাড়ির মানে যতই হোক ওরা তো একটা পশু, ওদের এতটুকু কিন্তু ক্ষমতা আছে ঠান্ডাটা সহ্য করার। তো সেটা ভেবে আমি যেহেতু কোনো রকম একটুখানি খাঁচা টাইপের তাই করে দিয়েছি যে এখানে রাতটুকু শোবে। কিন্তু মা ওখানে ওরা কিছুতেই শুচ্ছে না, ওরা মাটিতেই শুতেই বেশি পছন্দ করছে। তারপরে আর কি করবো, আমি আমার যতটুকু করা লাগে ততটুকু করে নিয়েছি। তারপরে বাকিটা ওরা কোথায় শুবে না শুবে, ওর মা ওকে কোথায় শোয়াবে না শোয়াবে সেটা ওদের ব্যাপার। তারপরে এই তো যেহেতু ওদের জন্য একটা খাঁচা করলাম, আমার একটু অনেকটা কাজ বেড়ে গেল, এখন এই তো কাজ করে নিচ্ছে